হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের এই নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের একটি এসএমএম প্যানেল স্ক্রিপ্ট ফ্রিতে দিব এবং সেটি কিভাবে সেটআপ করবেন সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। এই যে এই স্ক্রিপ্টটি আমি আপনাদের ফ্রিতে দিব, এই যে ডিজাইনটি যে রয়েছে এসএমএম প্যানেলের এমজে বুস্টের অফিসিয়াল সাইটের যে থিমটি, সেই থিমটি আমি আপনাদের ফ্রিতে দিয়ে দিব আজকে। ফ্রিতে বলতে আপনার কয়েকটি অ্যাড দেখতে হবে, অ্যাড দেখার বিনিময়ে আপনি এটি স্ক্রিপ্টটি নিতে পারবেন। এখানে আমি অনেক দিন আগে গিভওয়ের কথা বলেছিলাম, তখন তারা বলেছিল এসএমএম প্যানেলের স্ক্রিপ্টটি নিতে, আপনারা ভোট করেছিলেন, তাই আর কি এটি দেওয়া। এটি কীভাবে আপনি পাবেন? এর জন্য আপনার সর্বপ্রথম কী করতে হবে, একটি বটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পাবেন অথবা আমার টেলিগ্রাম চ্যানেলেও পাবেন। যেখান থেকে মন চাই সরাসরি আপনি চলে যাবেন। বটটির নাম হচ্ছে কোড বক্স হাব। এই যে বটের লিঙ্ক, এই লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সরাসরি বটের ভিতর চলে আসবেন। আসার পর এখানে স্টার্ট আর্নিংয়ে ক্লিক করবেন, দেন এখানে ওয়াচ অ্যাড অ্যান্ড আর্ন দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। করার পর আপনার সামনে একটি অ্যাড শো হবে, ঠিক আছে? এই অ্যাডটি আপনি 15 সেকেন্ড দেখবেন বা এর ওপর ক্লিক করবেন। করার পর এমন করে 25 পয়েন্ট পাবেন। এখানে যখন আপনার 25 পয়েন্ট হবে তখন আপনি সরাসরি উইথড্রোতে যাবেন। উইথড্রোতে আসার পর মেথড হিসাবে সিলেক্ট করবেন এমজে বুস্ট। সিলেক্ট করার পর আপনার হচ্ছে যে অ্যামাউন্ট দিয়ে দিবেন, একটি 25 লিখে দিবেন, যেহেতু 25 অ্যামাউন্ট দিয়ে আর কি এটি উইথড্র করা যাবে। এখানে যদি আমি 89 দিই, দিয়ে যদি একটি ইউজার নেম দিয়ে ট্রাই করি, তাহলে উপরে দেখতে পারবেন যে দেখাচ্ছে 25 অ্যান্ড 25, মানে সর্বনিম্ন এবং সর্বোচ্চ 25ই উইথড্র করা যাবে। তাহলে এখানে আমি সিম্পলি 25 দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর হচ্ছে ইউজার নেম, আপনার টেলিগ্রাম যে ইউজার নেম রয়েছে সেটি এখানে দিয়ে দিবেন। আমি ডেমো হিসেবে আমার ইউজার নেমটি দিয়ে দিচ্ছি, টেলিগ্রাম ইউজার নেম। আপনারটা দিয়ে দিবেন, যেটাতে আর কি আমি মেসেজ করে আপনাকে স্ক্রিপ্টটা পাঠাতে পারি। দেন সাবমিট উইথড্রোয়াল, এখানে ক্লিক করলেই দেখেন উইথড্র হয়ে গিয়েছে, ঠিক আছে? উইথড্র করার পর আমি আপনাকে সরাসরি মেসেজ করে দিয়ে দেবো স্ক্রিপ্টটি। এখন কথা হচ্ছে আপনি স্ক্রিপ্টটি সেট আপ করবেন কীভাবে। সেট আপ করার জন্য আপনার প্রয়োজন হবে সি প্যানেল বা হোস্টিং, যেটি হোস্টিং অনেক প্রোভাইডার রয়েছে, আপনি যেখান থেকে নিতে পারেন। আর যদি না পারেন তাহলে আমার সাথেও যোগাযোগ করতে পারেন। হোস্টিং আপনাদের কিনে দিব বা আপনারা টাকা দিবেন, আমি আপনাদের হোস্টিং দিয়ে দিব। সি প্যানেল লগ ইন করার পর ফাইল ম্যানেজারে আসার পর পাবলিক HTML চলে যাবেন। দেন এখানে কোনো ফাইল থাকবে না, আর যে ফাইল থাকেও সমস্যা নেই, ডিলিট করে দেবেন। এখানে আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পর সিলেক্ট ফাইল, দেন আপনার হচ্ছে আমি ফাইলটি সিলেক্ট করে নেব, ঠিক আছে? এখানে যে আমার ফাইলটি রয়েছে 4 থিম নামে, সেই ফাইলটি আমি আপলোড করে দিব। কিছুক্ষণ সময় নেবে, জিপ ফাইলটি আনজিপ করতে হবে, এরপর আমরা অপেক্ষা করব। আপনার ডোমেইন হোস্টিং লাগলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। এখন গো ব্যাকে ক্লিক করবেন। করার পর হচ্ছে এই থিমটিকে আমরা এক্সট্রাক্ট করে নেব, এই যে এক্সট্রাক্ট। দেন এক্সট্রাক্ট ফাইল যে বাটনটি রয়েছে এখানে আপনি ক্লিক করে দিবেন। দেওয়ার পর হচ্ছে ক্লোজ বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার হচ্ছে যে এই ফাইলটি আমরা ডিলিট করে দিব। দেন স্কিপ অ্যান্ড এক্সট্রাক্ট ফাইল। ডিলিট করার পর আপনার হচ্ছে যে এখানে দেখতে পারবেন সেটিংয়ে ক্লিক করার পর শো হিডেন ফাইলস, এটি আপনি অন করে দিবেন। তাহলে এখানে হিডেন যে ফাইলগুলো রয়েছে সেগুলো আপনার সামনে শো করবে। দেন পেজটি রিফ্রেশ করার পর এখানে দেখতে পারবেন অ্যাপের ভিতর পেয়ে যাবেন আপনার কন্ট্রোলার, এটা ব্যাক নেবেন, এটা প্রয়োজন নেই। এখানে দেখতে পারবেন config.php, অ্যাপের ভিতর যাওয়ার পর config.php, এখানে আপনার সিম্পলি ক্লিক করে দিবেন। দেন এডিটে ক্লিক করবেন আবার। করার পর হচ্ছে যে এখানে দেখেন ডাটাবেস ইউজার নেম, ডাটাবেস নেম, ডাটাবেস পাসওয়ার্ড, এগুলো প্রয়োজন হবে। এগুলো আপনি সরাসরি কীভাবে মেক করবেন, এর জন্য আপনার সি প্যানেল চলে যাবেন। আবার আসার পর হচ্ছে এখানে নিচে যাবেন, ম্যানেজ মাই ডাটাবেস, এই বাটনটিতে ক্লিক করবেন বা এই জায়গাতে এসে ক্লিক করবেন। করার পর হচ্ছে যে আমার অলরেডি একটি তৈরি করা আছে,
এটি আমি ডিলিট করে দেবো আপনাদের দেখানোর স্বার্থে। আমি নতুন আরেকটি তৈরি করব আপনাদের সামনে। দেন গো ব্যাক, নিচেরটাও আমরা ডিলিট করে দেব। এখানে ডিলিট ইউজার, দেন ডিলিট অ্যান্ড গো ব্যাক। এখন হচ্ছে ক্রিয়েট এ নিউ ডাটাবেস। এখানে ডাটাবেস নেম দিতে হবে। আমরা কি করব, এখানে একটি নাম দেব, যেমন ফ্রি দিয়ে দিচ্ছি আপনাদের দেখানোর স্বার্থে আর কি। দেন এটি আমরা কপি করে নেব। এখানে যে আমার বউ ফ্রি এই লেখাটা আমরা কপি করে নেব সম্পূর্ণ আর কি। কপি করার পর এটি মনে রাখবেন অবশ্যই সেমিকোলনের মাঝখানের লেখাগুলো। কপি করার পর এখানে হচ্ছে আবার ফ্রি দিয়ে দিব, সেম দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধাতে। আপনারা এখানে যে পাসওয়ার্ডটি রয়েছে এখানে আপনারা একটি মানে ইউনিক এবং কঠিন পাসওয়ার্ড দেবেন, যাতে কোনো ইউজার বা কেউ এটি বুঝতে না পারে, না হয় হয়তো আপনার ডাটাবেস হ্যাক হতে পারে। এই বিষয়টি খেয়াল রাখবেন। আমি আমার সেম দিয়ে দিচ্ছি ডেমোর জন্য, ক্রিয়েট ইউজার। দেন আপনার গো ব্যাক দেবেন। দেওয়ার পর হচ্ছে যে আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে এখন অ্যাড ইউজার টু ডাটাবেস। এই দুইটা সেম করে আপনার যেই ডাটাবেস আর ডাটাবেস ইউজার নেম তৈরি করছেন সেটি এখানে অল প্রিভিলেজ দিয়ে সিলেক্ট করে মেক চেঞ্জে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনার সরাসরি আমি চলে যাব আমার যে ফাইলে এডিট করতেছিলাম সেই ফাইলে। আপনার মনে হয় যে এখানে, দাঁড়ান এটি ডিলিট করে দিই। হ্যাঁ, এই যে এখানে আসার পর আপনার হচ্ছে যে এখানে যে ডাটাবেস পাসওয়ার্ড আমরা এটি দিয়ে দিব পেস্ট, অ্যান্ড বেশি আমি দুইটা বেশি করেছিলাম সেটা কেটে দেব। দেওয়ার পর এটাও আমরা এখানে পেস্ট করে দেবো। যেহেতু আমরা সব কিছু সেম দিয়েছি, আপনারা সেম দিবেন না, ঠিক আছে? শুধু আপনার ইউজার নেম এবং ইয়াটা সেম দিলে পারেন, কিন্তু পাসওয়ার্ডটা সেম দেবেন না, দিলে আপনার ডাটা হ্যাক হতে পারে। দেন আপনার হচ্ছে যে আমি ইউজার নেমটাও ডাটাবেস নেমটাও আর কি দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এখানে সিম্পলি আগের অপশনটা কেটে দেব যেটা আমি বেশি কপি করেছিলাম। কপি করার পর সেভ চেঞ্জে ক্লিক করব। করার পর হচ্ছে যে আমি একটি নিউ ফোল্ডার মেক করব। এর আগে আপনাদের দেখাই নিউ ফোল্ডার মেক করে। এখানে হচ্ছে যে আমরা নতুন একটি ব্রাউজার ওপেন করব। করার পর হচ্ছে এখানে সার্চ দিব আরমান বুস্ট, যেহেতু আমাদের ওয়েবসাইটের ডোমেইনটি হচ্ছে armanboost.shop, তাই আমরা এখানে শপ দিয়ে দিব। দেন আপনার হচ্ছে যে দেখেন সাদা দেখাচ্ছে, কারণ আমাদের ডাটাবেসের যেই স্কোয়াল ফাইল সেটি আপলোড করা হয়নি। এখানে পিএইচপি মাই অ্যাডমিনে যাবেন, ম্যানেজমেন্ট ডাটাবেসের লগেই পাবেন আর কি। এটি ফাইল ম্যানেজারে সর্বপ্রথম যাবেন, যাওয়ার পর হচ্ছে যে এখানে একটি ফাইল পাবেন database.sql। এই দেখেন এই স্কোয়াল ফাইলটি ডাউনলোড করে নেবেন। আমি এটি ডাউনলোড করে নিলাম। নেওয়ার পর হচ্ছে যে এখানে আমি ওপেন করে দেখবো এই ফাইলটি কোথায় রয়েছে। এই যে এখানে রয়েছে, ঠিক আছে? আমরা সরাসরি এটি অফ করে দেব, পরে আমরা এখান থেকে ফাইলটি আর কি নিব। দেন আমরা আগের জায়গায় ফিরে যাব। দেন আপনার হচ্ছে যে এখানে আমাদের যে ইয়াটা রয়েছে সেটাই চলে যাবো। একটি কোন ফোল্ডার, হ্যাঁ এই যে ফোল্ডার, এখানে আমরা পিএইচপি মাই অ্যাডমিনে চলে আসব। আসার পর হচ্ছে যে আপনার আমাদের যে ডাটাবেস নেম সেটি সিলেক্ট করে এখানে ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করার পর হচ্ছে আমাদের ফাইলটি সিলেক্ট করতে হবে। এখানে আমরা ফাইলটি কোথায় রেখেছিলাম, আচ্ছা আমরা যে আগে একটি করছিলাম মানে ক্লোজ করছিলাম সেই ফাইলটিতে চলে যাব। দেন এই যে ডাটাবেস এটি আমরা সিলেক্ট করে নেব। দেন আপলোড হতে কিছুক্ষণ সময় নেবে, আপনার আপলোড হয়ে যাবে। এই যে আপলোড সাকসেসফুল। দেন হচ্ছে আমরা আবার এখানে ক্লিক করে রিলোড করব। এই দেখেন আমাদের কিন্তু ডাটাবেস অ্যাড হয়ে গিয়েছে। এখানে হচ্ছে অ্যাডমিন, আমরা অ্যাডমিন পাসওয়ার্ড এবং অ্যাডমিন ইউজার নেমটা দেখে নিব। এই দেখেন এখানে অ্যাডমিন ইউজার নেম এবং অ্যাডমিন পাসওয়ার্ড সেম, অ্যাডমিন দেওয়া। এখন হচ্ছে যে আমরা রিলোড দিব এই পেজটিকে আবার, ঠিক আছে? আমরা এই পেজটিকে আবার রিলোড দিব। দেওয়ার পর দেখেন এখানে কিন্তু আমাদের প্যানেলটি শো করতেছে, কিন্তু থিমটি আসলে অন্যটি, এই জন্য হচ্ছে না। আমরা অ্যাডমিন প্যানেল থেকে এই থিমের ডিজাইনটি চেঞ্জ করতে পারবো। এখানে অ্যাডমিন লিখে দিব। দেওয়ার পর হচ্ছে যে এখানে অ্যাডমিন লিখতে হবে, অ্যাডমিন ইউজার নেম এবং পাসওয়ার্ডটি আমরা দিয়ে দিব।
এখানে সেম অ্যাডমিন আপনি চাইলে পরিবর্তন করতে পারবেন PHP MySQL থেকে। দেন লগ ইন, রিমেম্বার মি দিয়ে লগ ইন দিয়ে দেবেন। এখানে দেখেন একটি সমস্যা দেখাচ্ছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমাদের যে config.php ফাইলটি রয়েছে সেখানে আমাদের ওয়েবসাইটের ইউআরএলটি দেওয়া হয়নি। এর জন্য আমরা কি করব, সরাসরি আমাদের config.php তে যাব, অ্যাপে যাওয়ার পর হচ্ছে যে config.php তে চলে যাব। দেন আসার পর এডিটে ক্লিক করব। করার পর এখানে হচ্ছে এই দেখেন ইউআরএল bongo.smm.com, এটি আমরা কেটে দিব ট্রাই থেকে লয়ে। এখানে আমাদের সাইটের ইউআরএলটি দিয়ে দেব armanboost.shop। এখানে টপ দিয়ে দিয়েছি, এটি কেটে দিয়ে সব দিয়ে দিব আমরা, যেহেতু আমাদের ডোমেইন নেমটি অবশ্যই সঠিকটি দিবেন আপনার, এবং আপনার ডোমেইন নেম দিবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি আরমান বুস্ট, এই দুই জায়গায় দিতে হবে আর কি, ডিফাইন ইউআরএল এবং ডিফাইন স্টাইল শিট ইউআরএলে। দেওয়ার পর সিম্পলি আমরা কী করব, সেভ দিয়ে দেবো, সেভ চেঞ্জ। এখন আমরা পুনরায় ট্রাই করবো, আবার রিলোড দিব পেজটিকে। আপনার হচ্ছে না, আমরা ব্যাক নেব, কারণ এটি যেহেতু বঙ্গ এসএমএম পেজ, আমাদের এসএমএম প্যানেল পেজে ফিরে যাব। দেন এই দেখেন লগ ইন হয়ে গিয়েছে। ঠিক আছে, আপনার এখানে অ্যাপ্রিয়েন্সে চলে যাব সরাসরি। আসার পর হচ্ছে যে টেক এসএমএম ভার্সন 2 আছে, এখানে আমাদের 2 নম্বরটি সিলেক্ট করতে হবে, টেক এসএমএম ওপিএস, এটি আমরা সিলেক্ট করব, অপশান অ্যাক্টিভ হওয়ার পর আমরা হচ্ছে যে সরাসরি আমাদের পেজে চলে যাব, ডেমো পেজে, ডেমো ওয়েবসাইট যে রয়েছে সেই পেজে। এটিতে না আসলে এখানে আমরা নতুন একটি ট্যাব তৈরি করব, দেন হচ্ছে armanboost.shop। আমরা এই পেজটি দেখেন, এই যে আপনার থিমটি কিন্তু আপলোড হয়ে গেছে। যে থিমটি আমি আপনাদের ফ্রিতে দেওয়ার কথা ছিল সেই থিমটি কিন্তু আপলোড হয়ে গিয়েছে। ঠিক আছে, এখানে এসএমএম যে অপস ইয়ারটা রয়েছে এটাই আর কি অ্যাক্টিভেট করবেন, তাহলে আপনার থিমটি শো করবে। আপনার এখানে আরও বিভিন্ন অপশন রয়েছে, সেটিংস, ডার্ক মোডে ক্লিক করলে ডার্ক হয়ে যাবে বা কালো কালার, পরে হচ্ছে আপনার সাদা হয়ে যাবে, মানে আপনার 2টি কালার রয়েছে এখানে। এবং কন্ট্রোল প্যানেল, সব আপনার একটি ওয়েবসাইট কন্ট্রোল করার জন্য যা যা প্রয়োজন সব এখানে রয়েছে, আপনি শুধু একটু বুঝে নেবেন। যদি আমার সময় হয় বা এই ক্যাটাগরিতে আরও ভিডিও আনার চেষ্টা থাকে, তাহলে আমি কিভাবে এটি কন্ট্রোল করবেন এই নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের মতো ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন।